আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাপল অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য যে ক্লাসটি সেটি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। তোমরা জানো অ্যাসার্টিভটা হচ্ছে স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ প্রশ্ন, কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিকে যেমন লাগে 6 to 10, এইচএসসি, অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন থেকে শুরু করে এবং চাকরি পর্যন্ত এটা লাগবে। অর্থাৎ এই টপিকটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসি, আমরা ক্লাসটা শুরু করার আগে আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখি। আমি আগেই বলে নিই, সব ক্লাস নিয়ম থেকে বা রুলস মুখস্থ করে নয়। আমরা রুলস মুখস্থ না করে সেন্টেন্স বুঝে কীভাবে আমরা সেন্টেন্স চেঞ্জ করতে পারি সেই জিনিসটা শেখার চেষ্টা করব। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। কম্পিউটার ইজ মোস্ট এসেনশিয়াল ফর আস, ইন্টারোগেটিভ করতে হবে। অবশ্যই ফুল স্টপ আছে, আমরা বুঝতে পারছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকে এবং ইন্টারোগেটিভে বা কোশ্চিনে অবশ্যই কোশ্চিন মার্ক থাকবে বা নোট অফ ইন্টারোগেশন, যেটাকে আমরা বলি প্রশ্নবোধক চিহ্ন। অতএব পরিবর্তনের পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে অবশ্যই ভুলবে না, ভুললে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দাওনি, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি। আবার ঠিক ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ যখন হবে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হবে। ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চিন মার্ক, নোট অফ ইন্টারোগেশন দেওয়া যাবে না। আমরা এখানে যে সেন্টেন্সটা দেখছি, আমরা আরও একটা সেন্টেন্স দেখি, ইট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। আরেকটা হচ্ছে এভরিবডি নিডস ইট। আমরা পরিবর্তন করলে দেখি, দেখো, ইজন্ট কম্পিউটার মোস্ট এসেনশিয়াল ফর আস, ডাজন্ট ইট প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, হু ডাজ নট নিড ইট বা হু ডাজন্ট নিড ইট। পরিবর্তনগুলো লক্ষ্য করি, ইজ ছিল ইজন্ট হয়েছে, প্লেজ ছিল ডাজন্ট হয়েছে এবং ভার্বের বেজ ফর্ম হয়ে গেছে অর্থাৎ এসটা নাই। এভরিবডি ছিল হু প্লাস ডাজ নট হয়েছে অর্থাৎ নিডস ছিল, যার কারণে ডাজ নট হয়েছে, এখানে নিড থেকে এসটা উঠে গেছে। আমি আগে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নটা হ্যাঁ বোধক হলে না হয়ে যাবে, না বোধক হয়ে যাবে, আর না বোধক হলে হ্যাঁ বোধক হয়ে যাবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আবার বলি, নট থাকলে নট উঠে যাবে, নট না থাকলে নট নিয়ে আসতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এরপরে আমরা যাই নিয়মে, এবার যাই দেখি। প্রথম যে নিয়মটা 1 নম্বর, আমরা প্রথম উদাহরণটা করেছিলাম উইথ বি ভার্ব, অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে বি ভার্ব থাকে। এই বি ভার্বের জায়গায় আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আগে, তারপরে আমরা নিয়মে যাব। দেখো, হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, আই অ্যাম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। 3টা এক্সাম্পল, একটাতে ইজ আছে, একটাতে অ্যাম আছে, একটাতে ওয়াজ আছে। আমরা পরিবর্তন কীভাবে করব, দেখো, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, বি ভার্বটা অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, আমার এখানে লেখা নাই, আরও কিছু বলে দিই, সেটা মনে রেখো। হ্যাভ ভার্বও থাকতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়াও যে কোনো মডাল অক্সিলারিজও থাকতে পারে, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যে কোনো মডাল অক্সিলারিজ থাকতে পারে। তখন আমরা তার সাথে যেটা পরিবর্তন করব সেটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি লাগিয়ে দিব। যেমন দেখো, বি ভার্বেরগুলো দেওয়া আছে বি প্লাস এন অ্যাপোস্ট্রফি টি, অ্যাম এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি, অ্যাম নট, ইজন্ট, আর্নড, ওয়াজন্ট, ওয়ার নট। হ্যাভ নট হলো হ্যাভ থাকলে হ্যাভন্ট, হ্যাজ থাকলে হ্যাজন্ট, হ্যাড থাকলে হ্যাডন্ট, ক্যান থাকলে ক্যান নট সংক্ষিপ্ত হয়ে কান্ট, শুড নট নট যোগ হয়ে শুডন্ট। অর্থাৎ প্রত্যেকটার সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করব, কারণ যেহেতু অ্যাফার্মেটিভ থাকলে আমাদের নেগেটিভ করতে হবে, এখানে যেহেতু নট নাই। তাহলে প্রথমটা কী হয়, দেখো করে ফেলো। ইজ ছিল ইজন্ট হয়ে গেছে, ইজন্ট হিউম্যান মাইন্ড ভেরি শর্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। আই অ্যাম আছে, অ্যাম এন অ্যাপোস্ট্রফি টি, আই দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার। আর আকবর ওয়াজ আছে, অজন্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, অর্থাৎ যে কোনো অক্সিলারিজ হোক, সেটা আগে আসবে এবং এন অ্যাপোস্ট্রফি সংক্ষিপ্ত আকারে হয়ে যাবে প্রশ্ন করার সময়, আর বাকি যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, কিন্তু যদি বি ভার্ব না হয়ে বা হ্যাভ ভার্ব না হয়ে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব বা কোনো মডেল অক্সিলারি ছাড়া যদি মেইন ভার্ব হয়, যেটা অ্যাকশন ভার্ব, কাজ বোঝাবে, যে অ্যাকশন ভার্ব বোঝায়, তখন কি হবে? তখন সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, আই সে মাই প্রেয়ার 5 times রেগুলারলি। সে আছে, এটা অ্যাকশন ভার্ব, এখানে কিন্তু অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার নাই বা হ্যাভ, হ্যাজ নাই। মাই মাদার ওয়ান্টস, ভার্বের সাথে এস আছে,
আর একটা আওয়ার প্রফেট অর্ডার্ড আস টু ফলো হিম, অর্ডার্ড ভার্বের পাস্ট ফর্ম আছে। আমরা প্রথমে দেখো সেন্টেন্সগুলো চিনো, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সাবজেক্ট আগেরটাতে ছিল ফার্স্ট পারসন, দ্বিতীয়টাতে ছিল থার্ড পারসন। আর থার্ড এক্সাম্পলটাতে আছে অর্ডার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে। এই ধরনেরগুলো কীভাবে পরিবর্তন করব? যখন কোনো অক্সিলারি পাবো না, তখন আমরা অক্সিলারিজ নিয়ে আসবো ডু, ডাজ আর ডিড। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড হয়। যেহেতু এখানে সবগুলো সেন্টেন্স অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা তাই করব ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট। এন অ্যাপোস্ট্রফি নিয়ে আসবো, এটা আমরা আগেই বলে আসছি, হ্যাঁ বোধক হলে না বোধক, না বোধক হলে হ্যাঁ বোধক। যেহেতু নট নাই, নট নিয়ে আসতে হবে, নট থাকলে নট উঠিয়ে দিতাম। প্রথমটা আই সে, যেহেতু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকে, আর সেক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়াটা হয় ডাজ। আর যখন সাহায্যকারী ক্রিয়া ডাজ হয়ে যায়, তখন ভার্বের বেস ফর্ম হয়ে যায়, অর্থাৎ এসটা উঠে যায়। আর অন্য ক্ষেত্রে ডু হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ডিড হয় সাহায্যকারী ক্রিয়া, এবং ডিড কোনো সেন্টেন্সে ব্যবহার করলে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করলে ভার্বের পাস্ট ফর্ম আর হবে না, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। অর্থাৎ ডু, ডাজ, ডিড এই তিন ভাই কোনো সেন্টেন্সে যদি বসে, আবার বলছি ডু, ডাজ, ডিড এই তিন ভাই কোনো সেন্টেন্সে যদি বসে, এরা ভার্বের কোনো পরিবর্তন হতে দিবে না, ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, পাস্ট কোনো ফর্মই হতে দিবে না, ভার্বের মেইন ফর্ম, বেস ফর্মটা বসবে। তাহলে আমরা এখন করে ফেলি। আই সে আছে, তার বুঝতেই পারছো কী হবে, ডোন্ট আই সে মাই প্রেয়ার 5 times রেগুলারলি। মাই মাদার ওয়ান্টস, বুঝতেই পারছো এস আছে, সেহেতু ডাজেন্ট হবে, ডাজেন্ট মাই মাদার ওয়ান্ট মি টু বি মডেল অফ ট্রুথ। আর থার্ডটাতে ইডি আছে, পাস্ট ফর্ম আছে, অর্থাৎ এটা অবশ্যই কী হবে, ডিডেন্ট হবে, ডিডেন্ট আওয়ার প্রফেট অর্ডার আস টু ফলো হিম। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এবার করে ফেলো। ইট ইজ আ ভেরি বিউটিফুল গিফট, কী হবে, ইজ আছে, এটা অবশ্যই ইজেন্ট হবে, ইজেন্ট ইট আ ভেরি বিউটিফুল সাইট। সবাই বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, দ্য সাইট লুকস, এটা অ্যাকশন ভার্ব, সেহেতু অ্যাকশন ভার্বের লুকস আছে, এস আছে, ডাজ এবং এন নাই, নট নট নিয়ে আসতে হবে, ডাজন্ট দ্য সাইট লুক গুড, ডাজন্ট দ্য সাইট লুক সো নাইস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে চলে যাই। এবার এতক্ষণ যে বলছিলাম যে নট, আমরা তো এতক্ষণ এক্সাম্পল দেখলাম সবগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে নট লাগিয়েছি। এবার যেটা দিচ্ছি সেখানে নট আছে, তাহলে আমরা কি করি দেখো, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। এখানে ডাজ নট ওয়ার্ক আছে, তাহলে আমরা কি জানি অক্সিলারি ভার্বটাকে নিয়ে যাব, ডু, ডাজ, ডিডকে যদি পেয়েছি তাকে আগে নিয়ে যাব প্রশ্ন করার সময়, তো নিয়ে গেলাম ডাজ নটকে আগে, তো ডাজ নট হি ওয়ার্ক হার্ড। তাহলে কি হলো, আগেরটা অ্যাফার্মেটিভ ছিল, আগেরটা নেগেটিভ ছিল, নট ছিল, পরেরটা তো নট আসছে, কিন্তু নট কি থাকবে? ঠিকই বলেছো, নট থাকবে না, দেখো নটটা চলে গেছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডাজ হি ওয়ার্ক হার্ড, অর্থাৎ নট না থাকলে নট নিয়ে আসতে হয়েছে আমাদের, আর এখানে নট আছে তাই নট উঠিয়ে দিয়েছি। তাহলে নিয়মটা অবশ্যই, যদি ডু নট, ডাজ নট, ডিড নট থাকে তাহলে নটটা উঠে যায়, শুধু ডু বা ডাজ বা ডিড সামনে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে গেল। ওকে, এরপরে চলে যায় অ্যাসার্টিভ উইথ এভরি বা নো দ্বারা। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এভরি বা নো দ্বারা আরম্ভ হয়, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরি বা নো দ্বারা আরম্ভ হয়, যেমন দেখো কীভাবে হচ্ছে, এভরিবডি, এভরিওয়ান, অল হতে পারে। আবার আরও কি হতে পারে, নো দিয়ে নোবডি, নো ওয়ান, নান। এভরিবডি, এভরিওয়ান, অল যেমন হবে, নোবডি, নো ওয়ান, নান। এখানে একটু পার্থক্য আছে, এভরিবডি, এভরিওয়ান, অল অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলো তো? অবশ্যই অ্যাফার্মেটিভ, যেহেতু এগুলো হ্যাঁ বোধক। আর নোবডি, নো ওয়ান, নান এরা না বোধক। তাই এভরিবডি, এভরিওয়ান, অল যদি কোনো সেন্টেন্স থাকে, এটাকে যখন আমরা নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন দেখো হু প্লাস ভার্বটা নেগেটিভ করে দেব, কারণ ভার্বটা নেগেটিভ না করলে তো নেগেটিভ সেন্টেন্স হবে না। আর যেহেতু ওটা অ্যাফার্মেটিভ ছিল তাই এটা নেগেটিভ হয়ে গেছে। কিন্তু যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে হু প্লাস ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দেবো। যেহেতু এখানে নেগেটিভ ছিল, আমাকে নট নিয়ে আসতে হচ্ছে না বা নেগেটিভ বানাতে হচ্ছে না, এটাই আরও সোজা। আমরা এক্সাম্পল দেখি, দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ, এভরিবডির পরিবর্তে আমরা হু বসালাম, আর উইশেস ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডাজ নট নিয়ে এসেছি এবং উইশ বসে গেছে, ডাজ নট টু বি হ্যাপি। এভরিবডির পরিবর্তে দেখো হু ডাজ নট হয়েছে। আরও একটি এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। আমার ভিডিওটি পুরোটা যদি ঠিকভাবে দেখো, আশা করি
যেই এই টপিকের উপর আর কোনো সমস্যা হবে না, অর্থাৎ যেই টপিকের ভিডিওটা তোমরা আমার দেখবে ইনশাল্লাহ মনে থাকবে, কখনোই ভুলবা না। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এভরিবডি, তাহলে হু ডাজ নট বা ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, আমরা ডাজ নটও লিখতে পারি, ডাজন্ট সংক্ষিপ্ত করেও লিখতে পারি। ওকে, এবার আরেকটি এক্সাম্পল দেখি। নোবডি, নোবডি হেটস ইট, কেউ এটা ঘৃণা করে না, ইন্টারোগেটিভ। আমরা জানি নোবডির পরিবর্তে হু এবং হেটস থেকে বাকি অংশ বসে যায়। দেখো, হু হেটস ইট, কে এটা ঘৃণা করে। এটা আমরা আরেকটা পরিবর্তন করতে পারি, যেটা হচ্ছে নোবডি হেটস ইটকে আরেকটা নেগেটিভ, আরেকটা যখন আমরা করবো ইন্টারোগেটিভ, তখন আমরা এইভাবে করতে পারি প্রেজেন্ট ডিফিনিট টেন্স, অর্থাৎ হেটসকে অ্যাকশন ভার্ব ধরে নিতে পারি। অ্যাকশন ভার্ব হলে কি হয়, আগে ডাজটা আগে আসবে, নোবডির পরিবর্তে অ্যানিবডি হেট ইট। মনে দেখো, নো অ্যানি হয়েছে, এটা মনে রাখবে, এটা আবারও আসবে, নোবডি হেটস ইট, হু হেটস ইট, অথবা ডাজ অ্যানিবডি হেট ইট। অর্থাৎ ডাজ যখন সামনে না হয়েছে, হেটের সাথে কিন্তু আর এস লাগানো যাবে না, লাগালেই ভুল হয়ে যাবে। আমার মনে হয় প্রথমটাই সহজ, আমি শেখার জন্য দ্বিতীয়টাও দিয়ে রেখেছি। ওকে, আমরা আবার দেখি এভরি প্লাস নাউন, মানে সেম নিয়ম, এভরি প্লাস ওয়ার্ড বা এভরিবডি, এভরি অন, ওয়াল, নোবডি, নো ওয়ান, নান, কারণ প্রত্যেকটার পরে যে ওয়ার্ডগুলো আছে এভরি বডি নাউন। আমরা এখানে আরও কিছু অন্য ওয়ার্ড দেখব, তাই আমি নাউন দিয়ে জাস্ট কিছু এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক একই নিয়মেই করতে পারো তুমি, আবার আরেকটা নিয়মে করতে পারো। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে তুমি ইজ দেয়ার অ্যানি মাদার, ইজ দেয়ার অ্যানি মাদার, আবার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এভাবে করতে পারো। আবার সরাসরি তুমি এটা করতে পারো, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, দ্বিতীয়টা যেটা আমরা আগে নিয়ম শিখে আসলাম। হু এভরি মাদারের পরিবর্তে হু, যেমন আমরা এভরিবডি, এভরি ওয়ান, অলের পরিবর্তে হু বসেছিলাম, এভরি মাদারের পরিবর্তেও হু বসাতে পারি, এবং লাভস আছে তাই ডাজন্ট লাভ হার চাইল্ড প্রশ্ন দিতে পারি। এবং প্রথমটা ইজ দেয়ার অ্যানি মাদার, অর্থাৎ এভরি মাদার দেয়ার ইজ নো মাদার, নেগেটিভ করলে এভরি মাদার দেয়ার ইজ নো মাদার, এটাকে ইন্টারোগেটিভ করলে ইজ দেয়ার অ্যানি মাদার, কারণ আমি বললাম একটু আগেই নো থাকলে অ্যানি হয়, এটা মনে রাখতে বলেছিলাম। দেখো এখানে আবার আসছে, নো থাকলে অ্যানি হয়। ওকে, তাহলে ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, প্রশ্ন হু ডাজ নট লাভ হার চাইল্ড, ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজ নট বা হু ডাজন্ট লাভ হার চাইল্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে নিচে যে স্ক্রিনে দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করো। আমি একটা প্রথমটা করি আবার। এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স, হু ডাজ নট বা হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, এটা একটা। আবার করতে পারি, ইজ দেয়ার অ্যানি ম্যান হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, এবার হু ডাজ নট লাভ হয়ে গেছে। ওকে, বাকিগুলো তোমরা ট্রাই করবা, ইনশাল্লাহ পেরে যাবা। এবার বাকিতে আমরা পরেরটাতে চলে যাই। সামথিং বা নাথিং থাকলে ঠিক আগের মতোই, এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এগুলো দ্বারা কী বোঝায়? অবশ্যই ব্যক্তিকে বোঝায়, সেহেতু তার পরিবর্তে হু বসেছে। কিন্তু সামথিং আর নাথিং দ্বারা কী বোঝায়? ব্যক্তি বোঝায় না বস্তু? বস্তু বোঝায়। যেহেতু বস্তু বোঝায় সেহেতু এগুলোর পরিবর্তে হট বসবে। দেখো, সামথিং, নাথিং এর পরিবর্তে হোয়াট বসেছে। নিয়মটা একই। দেখো, সামথিংয়ের সময় হোয়াট প্লাস ভার্ব নেগেটিভ, যেহেতু সামথিং অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, আর নাথিং যেহেতু নেগেটিভ তাই হট দ্বারা ভার্ব থেকে বাকি অংশে বসে গেছে। আমাদের নাথিং দিয়ে সেন্টেন্স বেশি পাই এবং এটা পরিবর্তন থাকে বিভিন্ন জায়গায়, তাই নাথিংয়ের এক্সাম্পলটাই আমি আগে দিয়েছি। নাথিং ক্যান স্টপ মি টু ডু দিস, নাথিংয়ের পরিবর্তে কী হবে? গুড, হোয়াট প্লাস ভার্ব থেকে বাকি অংশ, হোয়াট ক্যান স্টপ মি টু ডু দিস। দেখো, এটা পরিবর্তন আছে, হোয়াট ক্যান স্টপ মি টু ডু দিস। এবার নেভার এবং অ্যানিথিং দ্বারা কোনো সেন্টেন্স যদি থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে নেভার বা অ্যানিথিং থাকে, নেভার বা নাথিং থাকে। তোমরা জানো নাথিং না, নো এর পরিবর্তে অ্যানি হয়, নাথিং থাকলে অ্যানিথিং হবে, বুঝে গেছো। নেভারটা আমি একটু ব্যাখ্যা দিই। নেভারটাকে ভাঙলে পাওয়া যায় এন প্লাস ইভার, এবং এনটাকে ফুল করলে হয় নট প্লাস ইভার, অর্থাৎ নেভার হচ্ছে নট প্লাস ইভার। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, ইভার বসে যাবে আর নেভারের নট প্লাস ইভার, তার মানে নট উঠে যাবে, তাহলে থেকে যাবে নেভার থেকে ইভার। আমরা চলে আসি, আই নেভার ড্রিঙ্ক টি, আই নেভার ড্রিঙ্ক টি। দেখো, ডু আই ইভার ড্রিঙ্ক টি, নেভার থেকে ইভার আসছে, তাহলে আই নেভার ড্রিঙ্ক টি মানে কি? আই কি ডু নট আই ইভার, নটটা উঠে গেল নেভারের নেভার, যেহেতু নটটা আর থাকবে না। আবার বলছি, নেভার মানে নট ইভার, যেহেতু নেভার নেগেটিভ সেহেতু ইন্টারোগেটিভ করার সময় নটটা উঠে যাবে, ইভারটা থেকে যাবে। ওকে, আরও একটি এক্সাম্পল দেখি আমরা। আই হ্যাড নাথিং টু সে, আই হ্যাড নাথিং, তাহলে হ্যাড যেহেতু আছে, হ্যাড আগে চলে আসছো, প্রশ্ন করে নাও হ্যাড আই। এবার কি করবা?
নাথিংকে গুড এনিথিং, হ্যাড আই এনিথিং টু সে, দেখো হ্যাড নাথিংয়ের পরিবর্তে এনিথিং, তাহলে নেভার থাকলে আমরা ইভার করব আর নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাবো। আশা করি আমার পুরো ক্লাসটা বোঝা গেছে, আর এটুকু বুঝতে পারলে ইনশাল্লাহ আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ উল্টোটাও তাই, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ ভুলবে না।